আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকল ভিউয়ার ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আমিও ভালো আছি। তো বন্ধুরা, প্রতিদিনের মতন আজকেও একটি কাজ নিয়ে আপনাদের সামনে আসলাম। তো মূলত প্রতিদিনই তো দেখা যায় আমরা মোবাইলের ভিডিওগুলি আপলোড করি। তো আজকে আপনাদের সামনে একটি মোবাইল কম্পিউটার মাদারবোর্ড এটার সমস্যা নিয়ে হাজির হলাম। আর মূলত যারা আমরা মোবাইল সার্ভিসিং এর কাজগুলি করি তারা কিন্তু যারা ফ্ল্যাশের কাজ করি তাদের সাথে কিন্তু এই কম্পিউটারের কিন্তু ওতপ্রোতভাবে আমরা কিন্তু জড়িত আছি। তো যারা সবসময় মোবাইল ফ্ল্যাশিং করি তারা কিন্তু আমরা সবসময় দেখা যায় যে মাদারবোর্ডে যে আমাদের নেটওয়ার্ক যে কানেকশনটা দিতে হয় সেটা কিন্তু সবসময় প্রপারলি ভালো থাকতে হবে। তো সেটা যদি সমস্যা হয় তো দেখা গেছে আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন টেকনিশিয়ানের কাছে যাই, হয়তো বা কেউ ভালো সার্ভিস পাচ্ছি বা পাচ্ছি না। তো তাদের জন্যই মূলত আজকে ভিডিওটি বানানো, যে আমরা যদি এই ধরনের সমস্যা হয় তাহলে টেকনিশিয়ানদের কাছে গিয়ে আমরা কিভাবে কথা বলবো, বা আমার আসলে মূলত কি সমস্যা আর এটা কিভাবে সমাধান করতে হবে বা কতটুকু বা খরচা হবে সেই বিষয়ে আজকে কথা বলার চেষ্টা করব। তো আমার পাশে দেখতেছেন যে একটি মাদারবোর্ড রাখা আছে, গিগাবাইট আপনার 61-এর একটি মাদারবোর্ড। তো মূলত এটি যেটা হয়েছে যে আমাদের ল্যান্ড কার্ড যেটা বা ল্যান্ড যে লাইনটা আছে এটা মূলত মিসিং আছে, এটা পাচ্ছে না। তো এটা না পেলে কি হবে যে আপনার নেটওয়ার্ক চালাতে পারবেন না। কিন্তু এটার আবার অল্টারনেট একটি পদ্ধতি আছে যেটা আমরা ভিডিওতে দেখাবো, যে আপনার এই জেআইসি থেকে আমাদের এই সমস্যার কারণে আমাদের ওয়াইফাই যেই কানেকশনটা আছে এটা যে পায় না নেটওয়ার্ক কানেকশনটা। তো এটা আমরা অল্টারনেট ভাবেও চালাইতে পারি, কিন্তু আসলে মূলত এটা যদি আপনার বোর্ডের সমস্যা হয় তাহলে কিভাবে বুঝবেন সেটাই দেখানোর চেষ্টা করব। তো চলুন, যারা ভিডিওতে নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন এবং সাথেই থাকুন rgb বাংলা। তো চলুন দেখি আমরা কিভাবে এই সমস্যাটার সমাধান করতে পারি। তো এই যে আমার সামনে যেই মাদারবোর্ডটা দেখতেছেন এটা মূলত আমরা অন করে দেখব যে এটা আসলে কি সমস্যা। মাদারবোর্ডটি অন করে নিলাম, এখন দেখব যে আমাদের মাদারবোর্ডে কি কি সমস্যা হয় আর কিভাবে আমরা এটা সমাধানটা করব। তো আমরা এখন ডাইরেক্ট এই যে বায়োস যে অপশনটা আছে এটাকে আমরা দেবো। ঢোকার পরে F9 চাপ দিলে আমাদের এখানে যে ডিটেলসটা আছে বায়োসে এখানে কিন্তু আমরা পাবো। তো এইখানে আপনারা দেখতেছেন যে প্রত্যেকটা জিনিসেরই যে কোড আছে কোডগুলি শো করতেছে, কিন্তু ল্যান মেক যে অ্যাড্রেসটা আছে এটাকে NA দিয়ে দেওয়া আছে, মানে এখানে এরকম একটা সিরিয়াল নাম্বার আসবে, কিন্তু যেহেতু আমাদের মাদারবোর্ডের আইসি থেকে সমস্যা যার কারণে এই সিরিয়াল নাম্বারটি আসে না। তো আজকে আমরা এটাই রিপেয়ার করব এবং পরবর্তীতে আবার চেক দিয়ে দেখবো যে আমাদের এটা আসে কিনা। আর মূলত এই ধরনের বোর্ডগুলি যখনই আপনারা রিপেয়ার করবেন অবশ্যই আপনাদের কাছে সেম টু সেম ডেট মাদারবোর্ড লাগবে, কারণ এগুলির আইসিগুলি মার্কেটে নতুন পাওয়া যায় না। তো যখনই আপনারা টেকনিশিয়ানদের কাছে ছাড়বেন অবশ্যই তাদের থেকে ভালো মানের একটি বোর্ড থেকে এই আইসিগুলি লাগিয়ে নেবেন। আর কত খরচা হবে ইনশাল্লাহ আমরা ভিডিও কাজটা করবো এবং আস্তে আস্তে আপনাদেরকে ডিটেলস জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো যেটা বলছিলাম যে এটার অল্টারনেট ভাবে আমরা চালাতে পারি। তো এই দুই ধরনের ল্যান্ড অ্যাডাপ্টার দিয়ে আপনারা মূলত এই ডিভাইসগুলি চালাতে পারবেন। কিন্তু এটার একটা সুবিধা আছে অসুবিধা আছে। এটা হয়তো আপনার কম খরচে কি করতে পারবেন যে আপনার ল্যান্ড যে সংযোগটা আছে এটা মাদারবোর্ডে দিতে পারবেন। এটি হয়তো আপনার 300 থেকে 350 বা 400 টাকা এরকম নিবে মার্কেটে। কিন্তু এগুলি দিয়ে আপনি চালাতে পারলেও এগুলিতে যেটা হয় যে যেহেতু এটা ইউএসবি ল্যান্ড কার্ড, অনেক সময় আমরা যখন ইউএসবি সংযোগ দেই তখন কিন্তু এটাতে লুজ কানেক্ট বা বাফারিং হওয়ার সম্ভাবনাটা থাকে। তো যদি আপনি ডাইরেক্টলি মাদারবোর্ড যদি রিপেয়ার করতে পারেন সেই ক্ষেত্রে হয়তো বা আপনার 200-100 টাকা সামথিং বেশি যাবে, কিন্তু তার ক্ষেত্রে কি হবে যে আপনাদের আলাদা ইউএসবি যে ঝামেলাটা আছে বা বাফারিং এর যে সমস্যাটা আছে এইটা আর হবে না। তো আমাদের এই যে ল্যান্ড যে আইসিটা আছে এটার মূলত কি সমস্যা আমি দেখাই, যে এটা যত কারণে আমাদের মোবাইল মাদারবোর্ডের মতনও এগুলোও কিন্তু আপনার নষ্ট হয়ে যায়। যে দেখতে পাচ্ছেন যে এখানে আপনার একটা চিহ্ন দেখা যাচ্ছে। তো মূলত এটা কি হয়েছে যে আপনার শর্টিং এর কারণে যে কোনো সমস্যার কারণে এটা এখানে ফুটে গেছে। তো যেহেতু আপনারা যারা এই ভিডিও দেখেন কেউ যদি মাদারবোর্ড রিপেয়ার করে থাকেন তাহলে অবশ্যই বুঝবেন যে এটা রিপেয়ার করার আগে আশেপাশে যে ক্যাপগুলি আছে এগুলি আমরা আগে চেক দিয়ে নিব যে ক্যাপগুলি শর্ট কিনা, কারণ আপনার আইসিও নষ্ট হতে পারে আবার পাশাপাশি কি ক্যাপগুলিও নষ্ট হতে পারে। সেই ক্ষেত্রে আপনি আবার যত আইসি বসান না কেন ক্যাপের শর্টের কারণে কিন্তু বারবার আপনার ল্যান্ড আইসিটা শর্ট দেখাবে। তো আমরা এটা যে প্রসেসিংটা আছে এটা করে ফেলছি, এখন জাস্ট আমরা এটা সেম এই যে আরেকটি মাদারবোর্ড সেম বললে সেম না, কিন্তু দেখা যায় আপনার যেই এই যে যেমন দেখা গেছে এইটার আইসিটা আপনার এটার সাথে আছে কিন্তু এটার আইসিটা কিন্তু এটার সাথে নাই, আবার আছে কিন্তু এই সাইডে, এটা যেমন বাম সাইডে দেওয়া আছে এটা ডাইন সাইডে দেওয়া আছে। আমরা যেটা দেখবো যে এটার যে কোডগুলি আছে আর আমাদের এই আইসির যে কোডটা আছে এটা সেম টু সেম কিনা এবং আইসিটা সেম টু সেম লেগগুলি সেম আছে কিনা, তাহলে আমরা কি করতে পারবো এখান থেকে এখানে এটা রিপ্লেস করতে পারবো।
তো সেই প্রসেসটাই আজকে আমরা দেখানোর চেষ্টা করব যে কিভাবে এটা করা যায়। তো এখন আমরা যেটা করব যে আমাদের হট গানে এটা আমরা 300-তে হিট দিয়ে নিব। হিট দিয়ে তারপর আমরা এটা তুলবো। আর কম্পিউটার মাদারবোর্ড যারা সার্ভিসিং অবশ্যই যদি কেউ শিখতে আগ্রহী হন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, এবং যারা এই কাজ সম্পর্কে জানতে চান বা নতুন কম্পিউটার বানাতে চান কিভাবে বানাবেন সেই সম্পর্কে আমাদের সাথে আপনারা পরামর্শ করতে পারেন। আর কম্পিউটার মাদারবোর্ডের ক্ষেত্রে যে বিষয়টা সেটা হলো আপনার প্রচুর পরিমাণে এটাতে খেয়াল রাখতে হবে যেন কখনোই আপনার আশপাশে হিট না লাগে। কিন্তু কম্পিউটার মাদারবোর্ডে কিন্তু আমাদের এই ধরনের ক্যাপগুলি থাকে, আর মূলত এই ধরনের ক্যাপগুলি কিন্তু একটু হিটে কিন্তু ফুটে অনেক এই ব্রাস্ট হয়ে যায়। তো আমাদের যে টেম্পারেচারটা আছে এটা খুবই সাবধানতাভাবে অবলম্বন করে আমাদের কাজগুলি করতে হবে যাতে করে আমরা কোনো অ্যাক্সিডেন্টের সম্মুখীন না হই, এটা ভালোভাবে খেয়াল রাখতে হবে। তো আমরা এখন এটা রিপ্লেস করব। অবশ্যই ভিডিওটি আমরা দেখব, যেহেতু এখানে আর বলার কিছু নেই, জাস্ট উঠাবো আর এটাকে লাগাবো, তারপরে যখন আমরা চেক করব তখন আবার কথা ফিরে আসবো। কারণ কাজের সময় কথা বলতে গেলে অনেক সময় অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে, যার কারণে আমরা এখন কথা না বলে অবশ্যই কাজটি সুন্দরভাবে করার চেষ্টা করব। তো আমি পাশে যে ক্যাপগুলি ছিল ওগুলির মাথাটা ঢেকে দিছি যাতে করে এটা যদি কোনো সময় ফুটেও যায় যেন সরাসরি আমার চোখে আঘাত করতে না পারে। আর অবশ্যই এসব কাজ করার সময় আপনারা যেটা করবেন যে সেফটি চোখে চশমা বা এরকম ধরনের জিনিস দিয়ে নেবেন যাতে করে আপনাদের ক্ষতিটা না হয়। আর খুবই সাবধানতাভাবে কাজ করতে হবে। যদিও আমি কখনো আপনাদের সামনে মাদারবোর্ড নিয়ে কাজ করা আসিনি, কিন্তু এটি টুকটাক হরহামেশাই করা হয়। তো যেহেতু আমাদের চ্যানেলটা যৌথভাবে কাজ করা হচ্ছে, যে আপনার কম্পিউটার এবং মোবাইল সংক্রান্ত যে বিষয়গুলি আছে এগুলি আমাদের এখান থেকে জানতে পারবেন। তো অবশ্যই আপনারা আরজিবির সাথে সাপোর্ট দিবেন এবং অবশ্যই আমাদেরকে পরামর্শ দিবেন যাতে করে আমরা কাজগুলি করতে পারি। বন্ধুরা আমাদের পুরো প্রসেসটি শেষ করা হলো, কিভাবে দেখতেছেন।
তো আমাদের মোবাইলের যে আইসি থাকে সেই তুলনায় এগুলি একটু লাগানো একটু টাফ, কারণ এগুলি প্রত্যেকটা লেগ আপনার সুন্দরভাবে মিশতে হবে, না হলে কিন্তু কাজ হয় না। কারণ বল গার্ড আইসি থেকে লেগ গার্ড আইসি গুলি বসানোটা খুবই কষ্টকর, কারণ বল গার্ড আইসি যেরকম আপনি একটু হিট দিয়ে পরবর্তীতে হিট দিলে এটা যার যার লেগ শেষে নিয়ে নেয়, সুন্দর করে বসে দেয়, কিন্তু লেগ গার্ড আইসি গুলো এরকম হয় না, যার কারণে দেখতেছেন কতটুকু ক্লিন করে নিছি। আর যে কোনো কাজের ক্ষেত্রে আগে ক্লিন করে নিতে হবে। তো এখন আমরা চেক করে দেখবো যে আমাদের ল্যান্ডগুলি পাই কিনা, ল্যান্ডটা পাই কিনা, আর কাজটা সাকসেস হয়েছে কিনা। তো চলুন দেখি যে আমাদের কাজটি কি অবস্থা।